সাহেব, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করেন। আমার নাতিটা অন্ধ, চোখে দেখতে পারে না। আল্লাহর রাস্তায় আমাদের সাহায্য করেন। সাহেব, আমার চোখ দুইটা নষ্ট, আমার চোখ দুইটা ঠিক করার লেগে কয়টা টাকা দেন। বাবা, সিয়াম, তোমরা এখানে কেন আর ভিক্ষা কেন করতেছো? সিয়াম, তোর তোর চোখে কি হয়েছে? আব্বা, আমার চোখে তো কিছু হয় নাই আব্বা। হয়েছে আমার ভাগ্যে, তুমিও বিদেশে চলে গেলা, মাটাও মরে গেল আব্বা। এই পর থেকে আমরা দাদা নাতি রাস্তায় ভিক্ষা করি। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? বাবা আলী, তুই এতদিন পর বিদেশ থেকে আইসোস, এখন আমাকে দুঃখ কষ্ট দূর করে দে। বাবা, হয়েছেটা কি আমাকে খুলে বলো। কি হয়েছে শুনবি? তাহলে শোন। হ্যাঁ, এখন তোকে একদম অন্ধের মতো লাগছে। কেউ বুঝতেই পারবে না যে তুই অন্ধ সাজের অভিনয় করছিস। এসবের মানে কি বৌমা? আমার নাতিটাকে তুমি চোখে কাপড় বেঁধে দিলে, আমার শরীরে এরকম ছিঁড়া ফাটা পোশাক পরালে, এর সামনে এইটা দিয়ে দিলে, ওর হাতের লাঠি ধরিয়ে দিলে, এসবের মানে কি? আহা বাবা, মানেটা একদম সহজ। আপনারা দুজন এখন থেকে আমার জন্য ইনকাম করবেন, আর সেটা হচ্ছে ভিক্ষা করবেন। আপনারা ভিক্ষা করবেন, ভিক্ষা করে নিয়ে এসে সে টাকাটা আমাকে দিবেন। তাহলেই হচ্ছে আপনারা এই বাড়িতে খাবার পাবেন। কি? কেন? কোন দুঃখে আমরা রাস্তায় যাই ভিক্ষা করব? আমাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? আমার ছেলে প্রবাসে থাকে, ডলার কামায়, ডলার প্রতি মাসে ডলার দেয়। আমাদের তো কোনো কিছুর অভাব নাই। তাহলে তুমি আমাদেরকে এরকম ভিখারি সাজিয়ে রাস্তায় নামিয়ে ভিক্ষা কেন করাবে? হ্যাঁ, তো আপনার ছেলে ডলার পাঠায়, সেই টাকা দিয়ে তো আমার হয় না, একদমই হয় না। আমার অনেক এক্সট্রা টাকা প্রয়োজন। আর আপনাদের মতো এই দুটো আপদকে আমি বাসায় ফ্রিতে পালছি, তা তো হয় না। যেহেতু আপনারা এই বাড়িতে থাকেন, কাজে তো আসা উচিত, তাই না? তাই আপনারা দুজন ভিক্ষা করবেন আর সেই টাকা নিয়ে আমাকে দিবেন। বুঝতে পেরেছেন? আম্মু, তুমি এসব কি বলছো? আমার চোখ তো ঠিক আছে, আমি কেন অন্ধ সাজবো? চুপ! একদম আমাকে আম্মু আম্মু করবি না। আর তুই না আমার নিজের ছেলে না, আমার সতীনের ছেলে। তোকে তো আমি ছেলে বলে মানিই না। শোনো বৌমা, যাই হোক, তুমি যাই বলো, আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব না। বাবা, আপনি কিন্তু একটু ভেবে দেখেন। আপনি যদি আমার এই কথা না শুনেন, তাহলে কিন্তু আমাকে অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। মানে? মানে মানে এটা খুব সিম্পল। এই যে আপনি এখন আমার কথা শুনছেন না, তখন আমি কি করব? আমি আমার নিজের জামা কাপড় খুলে চিৎকার করব, আর মানুষকে জড়ো করবার বলবো আমার শ্বশুর আমার সাথে খুব খারাপ কাজ করতে চেয়েছে। এরপর তো পুলিশ আসবে, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। ছি 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 ছি, তোমার মন মানসিকতা এত নোংরা, তুমি এত খারাপ, তুমি এত নিচে নামতে পারো, এটা আমি কখনো ভাবিনি বৌমা, কখনো না। জি বাবা, আমার কথা যদি কেউ না শুনে, আমি এর থেকেও নিচে নামতে পারি। এখন দেখেন, আপনি তো থানায় চলে যাবেন, তখন আপনার নাতি তো এখানে না খেয়ে খেয়ে একদম মরে যাবে। তার থেকে বলেন, ভিক্ষা করাটা খুব সহজ না? আম্মু, তুমি আমাদের সাথে কেন এরকম খারাপ কাজ করছো? আই চুপ! তোর আম্মু আম্মু বলা হয়েছে? যা তো ভিক্ষা করতে যা। আপনারা যদি ভিক্ষা করতে না যান, আমি কিন্তু আমার নেক্সট স্টেপটা আবার চালু করে দেবো। এই বাঁচাও, বাঁচাও! দেখো আমার শ্বশুর আমাকে বাঁচাও! বৌমা, বৌমা, তোমার কাছে হাত জোর করছি, তুমি থামো, তুমি থামো, তোমার ওই নোংরামিটা আর তুমি করো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলতেছো আমরা 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 তাই করবো। ভেরি গুড বাবা। এই তো আপনার আমার কথা শুনছেন, খুব ভালো লাগছে। এখন যান, ভিক্ষা করে নিয়ে আসুন। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রতিদিন কিন্তু 2000 টাকা করে ভিক্ষা করে নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু এই বাড়ির খাবার আপনাদের জন্য বন্ধ। তাকিয়ে আছেন কেন? যান। কি? তার মানে তোমাদের উপর এত অত্যাচার হয়েছে? বাবা, এরপরে থেকে আমরা দাদা নাতি ভিক্ষা করতেছি। প্রত্যেক দিন 2000 টাকা ঘরে না লয়ে গেলে মায় আমার অনেক মারে, আর দাদা যদি প্রতিবাদ করতে চায় তাহলে দাদারে অনেক গালিগাল দেয়। ওর এত বড় স্পর্ধা!
যে বাচ্চার মায়ের অভাব পূরণ করার জন্য আমি ওকে বিয়ে করছি, আমার বাবার দেখাশোনার জন্য আমি ওকে বিয়ে করছি, সেই বাবা সেই সন্তানের উপর এত অত্যাচার। বাবা রে, বিদেশ থেকে তুই আইসোস, এখন আমাকে আর দুঃখ কষ্ট থাকবো না। জানিস বাবা, ওই মায়াটা এতটুকু বাচ্চার গায়ে যেইভাবে হাত তুলে, যেইভাবে মারধর করে, তুই জামাটা খুলে দেখ, ওর পিঠে মায়ের দাগ ছাড়া আর কিছু পাবি না। মানুষ মানুষে এইভাবে নির্যাতন করতে পারে না বাবা। বাবা, আমি এত সব কিছু বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম ও অনেক ভালো মেয়ে, তোমাদের দেখাশোনা করবে, তোমাদের সেবা যত্ন করবে, কিন্তু ও তো তার কিচ্ছু করে নাই, তোমাদের উপর অত্যাচার করছে। না, এইসব কিছু আমি মেনে নিব না। যেই মানুষটাকে আমি তোমাদের দেখাশোনার জন্য নিয়ে আসছিলাম, সেই মানুষটা যদি তোমাদের উপর এইভাবে অত্যাচার করে, তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তাই তো বলি, আমি যতবার তোমাদের সাথে কথা বলতে চাইছি, ও কোনো না কোনো বাহানা করে তোমাদের সাথে আমাকে কথা বলতে দেয় নাই। আমি আজকে সবকিছু বুঝতে পারতেছি বাবা, আমার কাছে আজকে সবকিছু পানির মতো ক্লিয়ার। আব্বা, আমরাও তোমার লগে কথা কইতে চাইতাম, কিন্তু মায়ে আমার ঘরে কথা কইতে দিত না, আরো মারতো। চিন্তা করিস না বাবা, তোদের আর কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি চলে আসছি, তোদের উপর আর কেউ কোনো অত্যাচার করতে পারবে না। আমি আজকেই ওকে ডিভোর্স দিব, ওর ব্যবস্থা আমি করব। আমার সন্তানের জন্য আর কোনো মা দরকার নাই, আমার বাবার জন্য আর কোনো বিয়ে দরকার নেই, তাদের জন্য আমি একাই যথেষ্ট। চলো বাবা।